আসসালামু আলাইকুম। আইবার প্রত্যেক আল্লাহর মধ্যে ভালো আছেন। তো দেখেন বিফিনান্সের যে কাস্টম ইভেন্টটা শেয়ার করছি সেখানে কিন্তু আমাদের চ্যানেল থেকে এক ভাই 17টা অ্যাকাউন্টে কোপ দিয়েছে, ঠিক আছে। পার অ্যাকাউন্টে সে যদি $7 করে পায়, 17টা অ্যাকাউন্টে কিন্তু সে প্রায় $120 সামথিং পাবে। এটা কোনো কথা বলতেছি, সেটা হচ্ছে বিফিনান্সের যে কাস্টম ইভেন্টটা শেয়ার করছিলাম 19 আগস্ট, সেটা কথা বলতেছি, ঠিক আছে। এখানে আপনাকে কী কী করতে হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আপনার টুইটার অ্যান্ড টেলিগ্রাম টাস্কগুলো কমপ্লিট করতে হবে। দেন দেখতে পাচ্ছেন 4 নম্বর হচ্ছে গিয়ে $100 ট্রেড বিলং করতে হবে বিফিনান্স এক্সচেঞ্জারে। তাহলে কিন্তু আপনি টোটাল এখান থেকে $7 পাবেন, যেটা কিন্তু আপনি সরাসরি স্পট ব্যালেন্সে পাবেন। কোনো প্রকার কেউসি ঝামেলা নাই। আপনি চাইলে আনলিমিটেড এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু কোপাইতে পারবেন। তো এখানে আপনার কোপানোর জন্য অবশ্যই আইপি প্লাস জিবিএস মেনটেন করতে হবে। দেখেন আমি কিন্তু তাকে বলছিলাম আইপি প্লাস জিবিএস মেনটেন করতে, তো সে কিন্তু এখানে বলছে যে আইপির জন্য সে কিন্তু ভিপিএন বা ডাটা ইউজ করে, অ্যান্ড ডিভাইসের জন্য সে কিন্তু আইসল্যান্ড ইউজ করতেছে। তো সেটা আমি আপনাদেরকে অনেকবার ভিডিওতে বলেছিলাম, এই যে ভিডিও যেটা শেয়ার করছিলাম সেখানে বারবার বলছি। তো আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আইসল্যান্ড কীভাবে ইউজ করবো সেটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও দেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আইসল্যান্ড সেট আপ করবেন। মানে আপনি যে কোনো ওয়ালেট বলেন, এক্সচেঞ্জার বলেন, যে কোনো কাজে আপনি আইসল্যান্ড ইউজ করতে পারবেন। তো এখন আমি আপনাকে বলি আইসল্যান্ডের কাজটা কী, ঠিক আছে। আপনি দেখেন আপনাদের মাঝে কিন্তু অনেক আগে আমি আপনাদের মাঝে যে মাল্টি স্পেস এই অ্যাপ্লিকেশনগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতাম। এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আপনাদেরকে নতুন একটা আপনার ডিভাইস আইডি মেক করে দেওয়া। ডিভাইস আইডি কি আমি আপনাকে এখন জিনিসটা বুঝাই। আপনি যখন মনে করেন যে আমি এই টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশন ইউজ করতেছি এটার একটা আইডি আছে, ঠিক আছে। আমি ইনফিনিক্স হট 11s মনে করেন আমার সেটটা আমি এটার মধ্যে ইউজ করতেছি। তো এটার জন্য আমার কিন্তু এখানে একটা ডিভাইস আইডি আছে, প্লাস আমি যখন এখানে মাল্টি স্পেসে ইউজ করবো তখন ক্লোন করার সাথে সাথে এটা কিন্তু ক্লোন হয়ে নতুন আর একটা ডিভাইস আইডি মেক করবেন। বাট আইসল্যান্ড জিনিসটা কি, আপনার আইসল্যান্ডের নতুন একটা ডিভাইস মেক করে দেবে। মানে আপনার নেটওয়ার্ক আইপি বলেন সব কিছু আপনাকে নতুনভাবে একটা মেক করে দেবে। মানে আপনার নতুন একটা মোবাইল মেক হয়ে যাচ্ছে এরকম আর কি, ঠিক আছে। তো এই জন্য আপনারা যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জার অফারে যখন জয়েন হতে চান তখন কিন্তু আমি প্রত্যেকবার বলি যে আপনারা ট্রাই করবেন আইসল্যান্ড ইউজ করার জন্য। আইসল্যান্ড একটু আপনার কঠিন, বাট আপনি যখন এখানে আপনি এটা ইউজ করবেন দেখতে পারবেন আপনি কিন্তু খুব ইজিলি এখানে জয়েন করতে পারবেন, অ্যান্ড আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না, ঠিক আছে। তো কীভাবে আপনি এই আইসল্যান্ডটা আপনি ইউজ করবেন সেটার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর আছে, আপনি সেখানে চলে আসবেন। এখানে চলে আসে আপনি জাস্ট এখানে আইসল্যান্ডে লিখে সার্চ করবেন। এই যে আইসল্যান্ড লিখে আমি যদি সার্চ করি দেখতে পারবেন 1 নম্বরে কিন্তু এটা চলে আসবে। এই দেখেন এই পেশেন্ট চলে আসছে। তো আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নিন, ঠিক আছে। তো ইনস্টল করার পর আপনি জাস্ট এটা ওপেন করে দেবেন। তো আমি ওপেন করে দিচ্ছি, আমি আপনাদেরকে একদম সব কিছু লাইভে দেখাবো। তো ওপেন করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এই অ্যাকসেপ্ট অপশন একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি জাস্ট একটু ওয়েট করবেন, দেন আবার আপনি এখান থেকে কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন, ওকে। আচ্ছা, তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনি জাস্ট নিচে থেকে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন, দেন আপনার সামনে কিন্তু হোম ইন্টারফেসটা শো হবে, ঠিক আছে। তো এখন আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে একটা জিমেল অ্যাড করতে হবে। মানে এটা আপনার নিউ একটা আপনার ডিভাইস মেক হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনাকে এখানে জিমেল যেটা অ্যাড করতে হবে, আপনি এখান থেকে গুগল প্লে স্টোর বা ক্রোম যে কোনো একটা ওপেন করে দিতে পারেন। তো আমি এখান থেকে সাজেস্ট করবো আপনার গুগল ক্রোমটা ওপেন করবেন, ওকে। তো গুগল ক্রোমে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেন আপনি আপনার ইমেলটা এখানে প্রোভাইড করার পর নিচে থেকে নেক্সট যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে আপনার ইমেলের পাসওয়ার্ডটা দেবেন, দেন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে আপনার যে ইমেল যেগুলো আছে সেগুলো কনফার্ম করে দেবেন। দেন আপনি এখান থেকে আইগ্রি অপশন একটা ক্লিক করবেন, ঠিক আছে। আরেকটা কথা সেটা হচ্ছে কি, আপনার যখন এখানে আইসল্যান্ড সেট আপ করবেন অবশ্যই আপনি কিন্তু ডাটা ইউজ করবেন, আর ডাটা ইউজ করার পর আপনি কয়েকবার প্লে মোডটা অফ অন করে দেবেন, ঠিক আছে। আপনার ফ্লাই মোডটা অফ অন করলে কিন্তু আপনার আইপিটা চেঞ্জ হবে, দেন আপনি এখান থেকে কিন্তু আইসল্যান্ড ইউজ করা শুরু করবেন। আর অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনি কিন্তু এখানে ডাটা ইউজ করবেন, ওয়াইফাই ইউজ করবেন না, ঠিক আছে। তো আপনি জাস্ট এখান থেকে আইগ্রি অপশন একটা ক্লিক করবেন, আইগ্রিতে ক্লিক করার পর নিচে থেকে আবার অ্যাকসেপ্ট অপশন আসবে, সেখানে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এরকম একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন, দেন এখান থেকে ইয়েস আই এম এরকম একটা অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখন যদি চান আপনি কিন্তু ব্রাউজার ইউজ করতে পারেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনার সামনে যখন আপনি আবার এখন ব্রাউজার ঢুকবেন আপনি দেখতে পাবেন আপনার ডিভাইসের মতো কিন্তু এখানে আপনার ব্রাউজারটা শো হবে, ঠিক আছে। তো এখন চাইলে আপনি এখানে আপনার ব্রাউজারে এভাবে আপনি লিঙ্ক পেস্ট করে আপনি যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমরা যেহেতু বিফিনান্সে দেখাইতেছিলাম, আপনারা কীভাবে বিফিনান্সটা কমপ্লিট করবেন সেটা আমি আপনাকে দেখাই। আর আপনি যদি কোনো এরকম থাকে যে আপনি কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট করতেছেন, তো সেক্ষেত্রে মানে ওয়ালেট করলে তো আপনার এপিকে ডাউনলোড বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। বাট আপনি যদি এরকম হয় আপনি ওয়েবসাইটের কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট এখানে লিঙ্ক পেস্ট করে আপনি ওয়েবসাইটের কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যারা মানে জাস্ট দেখতেছেন যে কীভাবে আপনার আইসল্যান্ড সেট আপ করবেন সেটা দেখলে আপনারা জাস্ট এ পর্যন্ত দেখলে আপনার জন্য এনাফ, ঠিক আছে। আর আপনি যদি দেখতে চান যে কীভাবে আপনি বিফিনান্স আনলিমিটেড টিক্স অ্যাপ্লাই করবেন সেটার জন্য অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। আরেকটা কথা ভাই, আপনি যখন ভিডিওটা দেখতেছেন তখন কিন্তু এরকম অফার নাও থাকতে পারে যে বিফিনান্সের বা এই টাইপের
টাইপের অফার নাও থাকতে পারে, ঠিক আছে, কারণ এগুলো কিন্তু চলবে দেখা যায় 24 আগস্ট পর্যন্ত, তারপর আবার নতুন কোনো ইভেন্ট বা নতুন কোনো অফার আসবে। তো আমি আপনাদেরকে আইসল্যান্ডের মাধ্যমে দেখাইতেছি যে কীভাবে আপনার যে কোনো এক্সচেঞ্জ বা ওয়ালেটে যখন আমি ভবিষ্যতে আনবো বা ভবিষ্যতে যদি কোনো ভালো অফার পান যেগুলো আপনার আনলিমিটেড টিকসআপ করতে পারবেন, তো এই জন্য আপনারা কীভাবে আইসল্যান্ড ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাই যাচ্ছে যে কীভাবে বিফিনান্স ইউজ করবেন। তো এই জন্য আপনি যা সরাসরি আপনার যেই মানে ওয়ার্ক ফেলটা আছে সেটা আপনি ওপেন করে দেবেন, ঠিক আছে। আর আপনি জাস্ট এখানে আইসল্যান্ডে ক্লিক করলে আপনি এটা ওপেন হয়ে যাবেন। যেন আপনি এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর একটা অপশন আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। যেন আপনি এখান থেকে যে এরকম একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে, মানে সরাসরি আপনার সামনে গুগল প্লে স্টোর তো ওপেন হয়ে গেছে। তো আপনি জাস্ট এখান থেকে সার্চ বাটন এসে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন বা ওয়ালেট ডাউনলোড করতে চান সেটা আপনি জাস্ট এখানে সার্চ করবেন। দেন আমি আপনাকে দেখাই যাচ্ছি, যেমন আমি আপনাকে বিফাইন্যান্সে দেখাই, বিফাইন্যান্স এরকম লিখে যদি সার্চ করি, আচ্ছা আমার এখানে বানানটা ভুলেছি, আচ্ছা আমার সামনে শো হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু শো হয়ে গেছে। তো আপনি জাস্ট এখান থেকে ইনস্টল বাটনে একটা ক্লিক করবেন। তো আমি এখানে যে জাস্ট আপনাদেরকে ইনস্টল করে দেখাইতেছি, আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম, আমি জাস্ট একটু ওয়েট করবো। আর আপনার যদি মেইন ডিভাইসে বিফাইন্যান্স বা আপনি যে ওয়ালেটটা বা অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে চান সেটা যদি আপনার মেইন ডিভাইসে ডাউনলোড করা থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে খুব ইজিলি দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি শুধু এখান থেকে ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে আপনার একটু লেট করতে হবে, মানে একটু স্লো কাজ করবে, ঠিক আছে। তো আপনি জাস্ট একটু ওয়েট করবেন। আচ্ছা আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখা দিই, আপনারা অনেকে কী করেন এখানে এখন কীভাবে আপনারা এই আইসল্যান্ডে একবার সেট আপ করলেন তারপর আপনি কীভাবে আনলিমিটেড করবেন সেটা আমি আপনাকে এখন বলি, ঠিক আছে। তারপর আপনাকে কী করতে হবে, সরাসরি আপনি যদি এটা রিমুভ করতে চান আমি আপনাকে ফার্স্টে সেটা দেখাই, তারপর দেখাই যাচ্ছে আপনি কীভাবে আনলিমিটেড করবেন, ঠিক আছে। আনলিমিটেড করার জন্য ফার্স্টে আপনাকে এটা কিন্তু কী করতে হবে, আপনার যে ওয়ার্ক ফাইল, আপনি আইসল্যান্ডে যখন একটা অ্যাকাউন্ট বা কিছু একটা খুলবেন সেটাকে আপনার ওয়ার্ক ফাইল বলতে হবে, ওয়ার্ক ফাইল, ঠিক আছে। তো আপনার সেটাকে আগে ফার্স্টে রিমুভ করতে হবে। এই জন্য আপনি সরাসরি আপনার সেটিং যে অপশনটা আছে সেখানে চলে আসবেন, আপনি আপনাদের মোবাইলের সেটিং অপশন চলে আসবেন। তো এখানে আসার পর আপনি সরাসরি দেখতে পাবেন নিচে থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস এরকম একটা অপশন আছে, আপনি জাস্ট আপনার মোবাইলে একটু খুঁজবেন, এরকম অ্যাকাউন্টস অপশন দেখলে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটা শো হবে, এই যে রিমুভ ওয়ার্ক ফাইল। আই হোপ আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। তো আপনার জাস্ট এখান থেকে রিমুভ ওয়ার্ক ফাইলে একটা ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন আপনি আইসল্যান্ডে একটু আগে যেই ফাইলটা আপনি বা যেই প্রোফাইলটা আপনি একটু আগে সেট আপ করেন সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে আপনি আইসল্যান্ড নতুন যেভাবে ডাউনলোড করেছিলেন সেটা সম্পূর্ণ আপনার সেরকম হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এটা কখন করবেন, যখন আপনার আইসল্যান্ডে একটা আইডিতে মানে আপনার একটা মোবাইলে আপনার যখন কাজ কমপ্লিট হয়ে যায়, যখন আপনি যান নতুন আরেকটা মোবাইলে কাজ করেন, ঠিক এরকমভাবে আপনি আইসল্যান্ডে একটা প্রোফাইলের কাজ যখন শেষ হবে তখন আপনি আরেকটা ওয়ার্ক ফাইল মেক করবেন। এখানে জাস্ট আপনি রিমুভ অপশনে ক্লিক করে আপনি ওয়ার্ক ফাইলটা ডিলিট করবেন, দেন আপনি আইসল্যান্ড ওপেন করে আপনি জাস্ট আবার নতুনভাবে নতুন জিমেইলে আপনি একটা ওয়ার্ক ফাইল তৈরি করে নেবেন, ঠিক আছে। আর অনেকে কী করেন আপনার আইসল্যান্ড ডিলিট করতে চাইলে, কারণ আইসল্যান্ডে কিন্তু আপনার যদি মোবাইলটা একটু স্লো হয় বা তেমন যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার একটু মোবাইলে হ্যাং করবেন। তো এই জন্য আপনারা অনেকে কী করেন ডিলিট করে দেন, বা ডিলিট করে দিলে কিন্তু এখানে হবে না, ফার্স্ট আপনাকে ওয়ার্ক ফাইলটা ডিলিট করতে হবে, দেন আপনি আইসল্যান্ডটা ডিলিট করবেন, ঠিক আছে। তো আমার মনে হয় বিফিনান্সে মেবি ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আপনি জাস্ট কী করবেন, আপনার অবশ্যই দেখেন আমি কিন্তু ওয়াইফাইতে আপনাদের দেখাইতেছি, বাট আপনার অবশ্যই ডাটা ইউজ করবেন, ডাটা ইউজ না করলে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন, ঠিক আছে। আপনি জাস্ট কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আবার প্লে মোড আছে, আপনি একবার প্লে মোডটা অফ করবেন, দেন আপনি ডাটা ইউজ করে আপনি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে আমি যেভাবে দেখাইছিলাম আপনি সেভাবে জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি অবশ্যই কী করবেন, ফার্স্ট টাইম আপনাকে বলি, আপনি ফার্স্টে আপনি এখানে আসবেন, আইসল্যান্ড আসার পর আপনি এখানে গুগল ক্রোমটা ওপেন করবেন, দেন যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা আপনি ওপেন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিফাইন্যান্সের কথা বলতেছি। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি তারপর কী করবেন, আপনি বিফাইন্যান্সের মানে যেই অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওখানে লগ ইন করে দেন আপনি আপনার যে টাস্কগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করবেন, মানে যে ট্রেড ভলিউম আপনি এভাবে করবেন, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এভাবে জাস্ট আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন। আর ডিলিট করতে হলে আমি আপনাদেরকে দেখাইলামই, আমি আপনাদেরকে এখন লাইভে দেখা দিই, যেহেতু আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। অ্যাকাউন্টটা সব আসে আপনি জাস্ট এখান থেকে রিমুভ ওয়ার্ক ফাইল আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেন আমি আপনাদের যদি ওপেন করে দেখাই দেখতে পাবেন এখন কিন্তু নতুনভাবে এটা ওপেন হয়েছে, ঠিক আছে। তো এভাবে জাস্ট আপনি কী করবেন, এভাবে আপনার ওয়ার্ক ফাইলগুলো যখন আপনার কাজ শেষ আপনি ডিলিট করে দেবেন, মাস্ট বি আপনি ডিলিট করেন, নাহলে কিন্তু আপনার আবার নতুন কোনো ওয়ার্ক ফাইল তৈরি হবে না, ঠিক আছে। এভাবে জাস্ট আপনি এখানে টাস্কগুলো কমপ্লিট করে রেখেন। নেক্সটে কীভাবে আপনারা আরও প্রফিট করবেন বা আপনারা আরও
প্রফিটেবল অ্যাড্রপ আসে সেগুলো আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাই যাবেন। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনার ভিজিট করে পিন করে নেবেন। আর আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু অনেক অফার বা হোয়াইট লিস্ট বা যে কোনো যে শর্ট টাইমের অফারগুলো শেয়ার করা হয়, সেখানে আপনি জয়েন করে নিতে পারেন। তো আর কি, আর যদি অফারটা সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রবলেম বা কোশ্চেন থাকে, তো সেক্ষেত্রে আমাদের হেল্প গ্রুপ আছে, সেখানে চলে আসতে পারেন। তো একটা কথা বলি, এখন আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন টাইপের মোবাইল ইউজ করেন। তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমার মোবাইলে তো অ্যাকাউন্ট বা ওয়ার্ক ফাইল ডিলিট করার অপশন পাইতেছি না। তো এই জন্য আপনারা কী করবেন, সরাসরি আপনি আপনার মোবাইলের যে মডেলটা আছে সেটা লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন, দেন আপনি আইসল্যান্ড লিখে সার্চ করলে আপনি সব কিছু বুঝে যাবেন। ঠিক আছে? তো এই আর কি ভাই, এগুলো ভাই বলা লাগে না, কিন্তু যারা বোঝেন না বা নিউ আছেন তাদের জন্য এই ভিডিওটা মেক করলাম। তো অবশ্যই সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ফোনের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।